বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 122 নম্বর আয়াতে বলেছেন, হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের উপরে। আচ্ছা, বনী ইসরাইল জাতি তো বারবার অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর সাথে। সে কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতিকে বলতেছে যে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমরা যে যা দিয়েছি এবং যে প্রতিবার ক্ষমা করা হয় তোমাদেরকে, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা উম্মতি মুহাম্মাদি আসার আগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল, কিন্তু তারা বারবার ওয়াদা ভঙ্গ করার কারণে সেটা ধরে রাখতে পারেনি। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশও তার উপকারে আসবে না এবং তার সাহায্যপ্রাপ্ত হবে না। আচ্ছা, এই আয়াতটা আমি তাদেরকে বলবো যে যারা বিভিন্ন মাজারে যা চায়, মানত করে, তাদের জন্য আমি বলতেছি যে এখানে দেখেন আল্লাহ তাআলা বলে দিছে, আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিনে কেউ কারো উপকারে আসবে না বলে দিছে, এবং কোনো ব্যক্তি থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, 100 ভরি 200 ভরি 1 টন সোনা আছে বা 1 মিলিয়ন টন সোনা আছে, তারপরেও আপনার সাথে ওই ট্রিলিয়ন পর্যন্ত সোনা দিয়েও কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার কোনো উপকারে আসবে না। আপনি যে মানত করতেছেন বারবার, মাজারে যায় এটা যাচ্ছেন ওটা যাচ্ছেন, বা আমাকে বাঁচাও বা কিয়ামতের দিন আমাকে বাঁচায় নিও, এই ধরনের যে করতেছেন আপনারা, সেটা আপনার বলতেছে কারো থেকে কারো কোনো সুপারিশ উপকারে আসবে না। সেদিনকেও আপনার যে পীর বাবা আছে তারাই তো বিপদে থাকবে, আপনার জন্য সুপারিশ করবে কে? তার জন্যই সুপারিশ করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করে, সেই তাকায় থাকবে যে আমার জন্য কেউ সুপারিশ করবে নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে কিনা। কারণ কিয়ামতের দিন শুধু একটা মাত্র সবাই বলবে যে ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবী রাসূলও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, মাঝখান থেকে একজনের সুর ভেসে আসবে যে ইয়া উম্মতি ইয়া উম্মতি, যেটা বলবে আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আপনাদের মাথার মধ্যে ঢোকান যে ওই দিনে কেউ আপনার সুপারিশ করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, শুধুমাত্র আপনার ঈমান আর আমল ছাড়া। আপনি আপনার দিকে তাকান, আপনার দিকে ধ্যান দেন, আপনাকে সংশোধন করেন, আপনার ঈমান ও আমল বৃদ্ধি করেন। এই ঈমান আর আমলই আপনার ওই দিনে কাজে আসবে, আর কোনো কিছু কাজে আসবে না। তো সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।